ক্রিকেট নট জাস্ট এ গেম, ক্রিকেট ইজ অ্যান ইমোশন। এই ক্রিকেটে আপনি হারতে পারেন, আপনি জিততে পারেন, আবার আপনি সকল সমালোচনার জবাব দিয়ে রেকর্ডের পর রেকর্ড করে বেড়াতে পারেন। কারণ এটা ক্রিকেট, এটা ভারত অস্ট্রেলিয়ার সেই মহরণ যেখানে তৈরি হয় গল্প। 22 গজের লড়াই শেষে এভাবেই মিশে যেতে দেখা যায় স্টার্ক কোহলিকেও। এই মঞ্চেই আপনি দেখতে পাবেন কিং কোহলি আর রোহিত শর্মার তাক লাগানো আগ্রাসন। টানা 2 ম্যাচে ডাক, তাই তো বিরাট কোহলির জন্য সমর্থকদের তীব্র প্রার্থনা দুটো ইনিংসের ব্যর্থতা যাতে নিভিয়ে না দেয় নক্ষত্রের আলোটাকেই সিডনির মঞ্চে। তাই ম্যান ইন ব্লু সমর্থকদের একটাই চাওয়া, কোহলি নিজ রূপে ফিরে আসুক, কোহলি চমকে দিক। ফিরে আসুক বিরাট রোহিত জুটির সেই মাঠ কাঁপানো পার্টনারশিপ, যাতে অজি ডেরাতেও গর্জনটা শুরু হয় ভারতের। অবশেষে কোহলির চিরচেনা লড়াই আর রোহিত শর্মার প্রিয় মাঠে সেই গর্জনটাই নামল। রান চেজে ভারত সেরা, ভীষণ ভয়ঙ্কর তা জেনেও তৃতীয় ম্যাচে টসে জিতে অজি অধিনায়ক মিচেল মার্শের চ্যালেঞ্জ নিয়ে 27টি ওয়ানডে অধিনায়ক হিসেবে মাত্র দ্বিতীয়বারের মতনই টসে জিতে মার্শের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত। টার্গেট হেডকে নিয়ে মার্শের রানের পাহাড় গড়া, তবে এ যাত্রায় অস্ট্রেলিয়া ব্যর্থ। হর্ষিত রানা 4 উইকেট শিকার করে অজি ইনিংসকে পাহাড় ছোঁয়ার আগেই আটকে দেয়। 236 রানেই থামে মাইটি অজিরা। ভারতীয় দলের জন্য এই লক্ষ্যটা তারা করতেই হতো, কারণ 2 ম্যাচে হেরে এটা হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ ছিল। সাথে কোহলির সেই পুরনো রূপে ফেরা লড়াই, আর সবশেষ চমকটাই আসলো। রান চেজে বিরাট কোহলির চাইতে সেরা আর কেই বা হতে পারেন। বিষয়টা এখন তার আত্মবিশ্বাসের পাতাতেই যেন জুড়ে গেছে। 237 রানের লক্ষ্যে রোহিত ও শুভমান গিলের 69 রানের জুটি। গিল 24 রানে ফিরলে কোহলি নামেন চাপে জুড়ে থাকা 22 গজে, আর নেমেই ডাকের দুনিয়া থেকে নাম কাটেন প্রথমে। হ্যাজেলউডের বলে প্রথম বলেই সিঙ্গেল নিয়ে শুরু, যাকেই সমর্থকরা $1 মিলিয়ন রান হিসেবে আখ্যা দিচ্ছেন। আর এরপরেই রোহিত শর্মার সাথে ঐতিহাসিক সেই জুটিটা। এই জুটি থেকেই আসে 168 রানের ম্যাচ জেতানো পার্টনারশিপ। রোহিত ছুঁয়ে বসেন 33তম ওয়ানডে সেঞ্চুরি, ইনিংসকে নিয়ে যান 121 রানে, আর কোহলি 74 রানে থাকেন নট আউট। যেই ম্যাচ ভারত 38 ওভার 3 বলেই জিতে খুশির মহাসমুদ্রে ডোবে, আর সাথে রেকর্ড তো আছেই। যেই 74 রানের ইনিংসে বিরাট কোহলি সচিন টেন্ডুলকারের রেকর্ডকেও ভেঙে বসেন। ওয়ানডে ও টি-20তে যৌথ রানের সংগ্রহে কোহলি সচিনকে টপকে বনে যান শীর্ষ রান সংগ্রাহক। 18,443 এখন তার এই 2 ফরম্যাটের রান। রোহিত শর্মা তো এই শতক হাঁকানোর মাধ্যমে 3 ফরম্যাট মিলিয়ে শতকের হাফ সেঞ্চুরিটাই করে বসেছেন। টেস্টে 12টি সেঞ্চুরি, ওয়ানডেতে 33টি আর টি-20তে 5টি। তিনি এখন ক্রিকেট বিশ্বের একমাত্র ব্যাটার যিনি 3 ফরম্যাটেই 5 কিংবা তারও বেশি সেঞ্চুরি করতে পেরেছেন। আর রোহিত কোহলির 168 রানের জুটি একটা ইতিহাসের পাতাতেই তো লিখিয়েছে নাম। ওয়ানডেতে সবচেয়ে বেশি 150+ রানের জুটি এতদিন ছিল সচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির 12টি। এবার রোহিত কোহলি এই বিশেষ রেকর্ডে 2 কিংবদন্তির পাশে এসেই বসলেন। অস্ট্রেলিয়ার মাঠ আর ওয়ানডে ক্রিকেট, আর রোহিত জ্বলে উঠবেন না তা কি করে হয়? এদিক থেকে সিডনি যেন রোহিতের ম্যাচ জেতানো সব গল্পের সাক্ষী। সেই 2008 সালে অস্ট্রেলিয়ায় প্রথম সফরেই সিডনিতে 66 রান করে ম্যাচ জেতানো থেকে শুরু করে 2016 সালে 99 রান করে ম্যাচ জেতানো, এবার সোজা 121। অস্ট্রেলিয়ায় সফরকারী দলগুলোর মধ্যে বিরাট কোহলির 5 সেঞ্চুরিকে ছাপিয়ে এখন ওয়ানডেতে সবচেয়ে বেশি 6টি সেঞ্চুরির মালিক তিনি অস্ট্রেলিয়ার সবুজ গালিচায়। কিন্তু এত কীর্তি করা রোহিত সবশেষ আশঙ্কার কথাই তুলে ধরলেন, কারণ সিডনিতে এটাই হতে পারে ক্রিকেটার রোহিতের শেষ অধ্যায়। আমি সবসময় এখানে আসতে ভালোবাসি, এই মাঠে খেলতে দারুণ উপভোগ করি। 2008 সালের স্মৃতি ফিরে এলো, সত্যি আনন্দের ছিল। জানি না আবার এখানে খেলোয়াড় হিসেবে ফিরতে পারবো কিনা, কিন্তু প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমি এখানে খেলতে ভালোবাসি। আমার মনে হয় বিরাটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ধন্যবাদ অস্ট্রেলিয়া। এই একটা ম্যাচের মূল আকর্ষণেই পরিণত হওয়া বিরাট কোহলি ফের জানিয়ে দিলেন প্রায় 37 বছর বয়সে এসেও তিনি সকল চাপকে উপেক্ষা করে উইলোবাজির জানানটা দিতে পারেন। ক্রিকেট যখন একটা জ্ঞানকোষ, তখন প্রথম 2 ম্যাচে 0 রানের সংখ্যাটাও তাকে শিক্ষা দিয়েছে। তিনি বলেন, তুমি যতদিনই আন্তর্জাতিক ক্রিকেট খেলো না কেন, খেলা তোমাকে নতুনভাবে কিছু না কিছু শেখায়। আমি এখন প্রায় 37 বছরে পা দিতে যাচ্ছি, কিন্তু রান তাড়া করতে নামলেই আমার সেরাটা বেরিয়ে আসে। রোহিতের সঙ্গে এমন একটা ম্যাচ জেতানো পার্টনারশিপ করতে পেরে দারুণ লাগছে। শুরু থেকেই আমরা পরিস্থিতি ভালোভাবে বুঝে নিয়েছিলাম, এটা সবসময় আমাদের শক্তি। আমরা হয়তো এখন সবচেয়ে অভিজ্ঞ জুটি, কিন্তু যখন তরুণ ছিলাম তখনই জানতাম বড় পার্টনারশিপ করতে পারলে ম্যাচ নিজেদের করে নিতে পারবো। যদি আমরা বড় জুটি করতে পারি, প্রায় 20 ওভার খেলি, তাহলে জানতাম দলকে জেতাতে পারবো এবং প্রতিপক্ষ সেটা বুঝে ফেলবে। আজ
এত সংখ্যক দর্শক আমাদের সমর্থন দিতে এসেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ।